নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেলে আজকে ফার্স্ট ব্লগ নিয়ে আসছি আমি। তো আমাদের আজকে যাত্রাপথ হচ্ছে কেদারনাথ। তো তোমরা বন্ধুরা দেখো ভিডিওটা। এখান থেকে আপাতত হরিদ্বার অবধি যাই, বাকিটা ট্রেনে কথা হবে আর বাকি ডিটেলসটাও বলবো। চলো যাওয়া যাক হরিদ্বার। আমরা এখন হাওড়া স্টেশনে প্রবেশ করছি। তো আজকে খুবই দেখছি ভিড় আছে। তো চলো আজকে যাই, তো এখন দেখি কি হয়। আমাদের ট্রেন এখন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্ম। যাই দেখি ওইখানে, এখন দেরি আছে যদিও ছাড়তে। উপরে একটা ফ্যান ঘুরছে, তা ফ্যানটা কত বড়, তো হাওয়া খুব ভালো আসছে ফ্যানটা শুধু দেখো বন্ধুরা। ওই সামনেও একটা রয়েছে, এইদিকে একটা রয়েছে, অনেকগুলোই আছে। এখানে লেবু বিক্রি হচ্ছে। আমার এখন যেহেতু সময় আছে বলে আমরা এখন হাওড়া মার্কেটের নিচে একটু দেখতে এলাম কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে। এখানে জামা প্যান্ট বিক্রি হচ্ছে। জুতো বিক্রি হচ্ছে, ওয়ালেট। এখানে কত বাচ্চাদের জামা প্যান্ট। যেহেতু হাতে অনেক সময় আছে তাই আমরা একটু এটা ঘুরতে এলাম। অনেকে হয়তো ইউটিউবে ভিডিও করে কিন্তু এগুলো নেশালি কেউ দেখায় না। হাওড়া স্টেশনের নিচে এত বড় একটা মার্কেট থাকতে পারে বা আছে, সবকিছুই পাওয়া যায় এখানে। এই একটা রাস্তা, যেটা রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে যাওয়া, আর এই দিক দিয়ে সোজাকে ডান দিকে গেলে হাওড়া স্টেশন। আমি এখন বাড়ি থেকে যেহেতু মোজা আনতে ভুলে গেছিলাম, তাই মোজা নিতে এসেছি। যে কাকার কাছ থেকে মোজা নিচ্ছে, দামও বেশি নয়, 20 টাকা করে দাম। চলো বন্ধুরা, এবারে ট্রেন যাওয়ার সময় হয়ে এসছে। আমি আর এই মার্কেটে ভিডিও করবো না। তো আমরা এখন স্টেশনে উঠতেছি, আবার রওনা দিচ্ছি। চলো যাই। তো 13037 পূর্ব এক্সপ্রেস আমাদের একটা সময় থাকবে, সেটা নিয়েছি 11 নম্বর। চলো যাওয়া যাক। আমাদের এইখানে এই কম্পার্টমেন্টটা আমাদের ট্রেনের আছে M1-এ।
চলো দেখাই ভেতরটা কেমন। আশা করি অনেক ভিডিও তো তোমরা দেখে থাকবে, তাও আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা আমাদের সিট। চলো বন্ধুরা তোমাদের একটু বাথরুমটা শেয়ার করি যে বাথরুমটা কিরকম। তো এখানে এই একটা আছে, কোমোড আছে, সামনে একটা বেসিন আছে, একটা কাঁচও আছে বেসিনে, তো খারাপ না, ভালো। আর এই বাঁদিকে একটা রয়েছে, সেটা হচ্ছে যেটা বাংলা আমাদের। তো এখানেও আছে, আয়না আছে, বেসিন আছে। ঘড়ির কাঁটা এখন দুপুর 1টা। তো আমাদের ট্রেন আজকে হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। তো নির্ধারিত সময় দুপুর 1টাতে ট্রেনটা ছেড়েছে। হ্যাঁ, তো এখন 5টা বেজে হচ্ছে আসানসোল। তো যাওয়া যাক আসানসোল এখন। এবার শোনো, আবার ভিডিও কল করছি হোয়াটসঅ্যাপে, ধরো। হ্যাঁ, দাঁড়াও। ট্রেন খুব রাইট টাইমেই যাচ্ছে আর খুব ভালো যাচ্ছে। আমরা এখন খাওয়ার টাইম, তো এখন বাড়ছেও অনেক, খাবো। তো আজকে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ভেজ বিরিয়ানি। তো দেখাই তোমাদেরকে। ভেজ বিরিয়ানি, এই যে হচ্ছে ভেজ বিরিয়ানি। শ্রাবণ মাস চলছে, তাই পুরো যেহেতু শ্রাবণ মাস বলে তাই আমরা প্রোগ্রাম করেছিলাম যে আমরা কোনো মাছ মাংস ডিম খাবো না, তাই যা খাবো ভেজই খাবো। বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, মানে বলার কোনো ভাষা নেই গো, এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এখন আমরা ক্রস করছি বর্ধমান শহর, যেখানে আমার বাড়ি। তো আমরা বর্ধমান থেকে যেহেতু ট্রেন দাঁড়ায় না বলে বর্ধমান থেকে ট্রেন ধরতে পারিনি, তাই আমাদের যেতে হয়েছিল কলকাতা। তো এখন বর্ধমান স্টেশন ক্রস করছি, 5টা বেজে হচ্ছে আসানসোল। তো এখনো সময় লাগবে অনেকটা, চলে যাওয়া যাক। দীর্ঘ 199 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখন আমরা পৌঁছেছি আসানসোলে। তো এটা হচ্ছে আসানসোল স্টেশন। তো ট্রেন এখন 20 মিনিট লেট চলছে। पानी बड़ 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 আমরা এখন আছি জিসিডি। তো জিসিডিতে এখন এত জল ঢালা মানুষ, তার জন্য সিআরপিএফ বা রেলওয়ে পুলিশ যারা প্রোটেকশন আছে তারা সব পুরো জায়গাটাকে ঘিরে দিয়েছে। তাই আমাদের ট্রেনটা অনেকক্ষণ, অন্তপক্ষে আধা ঘন্টা অন্তপক্ষে দাঁড়িয়ে ছিল ট্রেনটা। হ্যাঁ, তার ভিড় দেখো তোমরা, পুরো ঘিরে দিয়েছে সব। গুড মর্নিং বন্ধুরা।
সময় সময় ট্রেনের এখন ট্রেনিং চলছে, খুব ভালো, খারাপ না, পরিষেবা এমনি ভালো আছে। তো তার সাথে আবার ফিনাইল দিয়েও এটা পরিষ্কার করছে মারা। কারণটা কি বলছি? কাকা কোথায়? কলকাতা থেকে বাড়ি তো নাকি কাকা? কলকাতায় বাড়ি? হাওড়াতে। এই যে সামনে এক দাদা বসে আছে, উনিও একটা ইউটিউবার। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, শোভনের সফর। তো আপনারও চাইলেন ওনার চ্যানেলটাকে দেখতে পারেন বা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আশেপাশে যারা আছে সবাই মোটামুটি কেউ দেহরাদুন নামবে, কেউ হরিদ্বার নামবে, ভালো সবাই। সিঙ্গারা বিক্রি করছে, এই তো 12টা বাজে নিয়ে ট্রেনের ভেতরটা এখন দিনের বেলা এই অবস্থা। আমরা এখন পৌঁছেছি বেরেলি জাংশন। তো 1277 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা এখন 1 ঘন্টা 5 মিনিটের মতো লেট ট্রেন। আশা করছি ট্রেনটা একটু পরে হয়তো ট্রেনে দেবে। এটা হচ্ছে বেরেলি জাংশন, ভালোই ভিড় আছে এখানে। এই মাত্র বেরেলি স্টেশন থেকে ট্রেনটা রওনা দিল। যদি 1 ঘন্টা লেট আছে, আশা করছি রাইট টাইমে ঢুকিয়ে দেবে ট্রেনটার পরে। আমি যেহেতু অনেক দুপুর গেছিল, তাই আমি আইআরসিটিসি খাবার অর্ডার করেছিলাম। চলো বাইরে দেখি এসছে একটু। এই যে খাবারটা নিয়ে এলাম। ওরা এসেছিল, ওদের একটু কিছু সমস্যার জন্য ওরা বললো যে ভিডিও করতে হবে না, দাদা বারণ করলো। তো চলো খাবারটা খুলে দেখি কি আছে না আছে। এই যে খাবারটা খুলছি এখন, দেখি খাবারে কি কি আছে তোমাদের দেখাই আমি। ভাত আছে, ডাল আছে, আলুর একটা তরকারি আছে, শসা পেঁয়াজ আছে, এটা পনির আছে, আর এখানে রুটি আছে, পরোটা আছে। এই যে রুটি দিয়েছে ওরা। ঠিক আছে চলো বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করি। হরিদ্বার থেকে পাওয়া যাবে। হ্যাঁ स्लो मोशन है बोलो। मेरा घर आपका घर है? दादा दादी रहते हैं। अच्छा 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 अच्छा। এটা হরিদ্বার ঢোকার আগে সবার আগে স্টপেজ, এরপরেই হচ্ছে হরিদ্বার। স্টেশনটার নাম হচ্ছে। ফাইনালি আমরা হরিদ্বার এসে পৌঁছলাম। ফাইনালি বন্ধুরা আমরা হরিদ্বার স্টেশনে এলাম, মানে সময় থেকে মোটামুটি 2.5 ঘন্টা লেট। এই এক আমার দাদা, ঠিক আছে, ইউটিউবার, ঠিক আছে, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। ওনার নামটা দাদা একটু বলে দাও, তোমার ইউটিউব চ্যানেল। শোভনের সফর।
আমরা এখন ফ্লাইওভারের ধরে এখন ভিড় আছে ভালোই, যেহেতু শ্রাবণ মাস চলছে, তো ফ্লাইওভার দিয়ে এখন অনেকেই যাচ্ছে। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশটা দেখো। আর আমরা এই ট্রেনে এসেছি। এটা হচ্ছে এক্সিট বেরোনোর রাস্তা। তো ফাইনালি আমরা এখন স্টেশন থেকে বাইরে রাস্তার দিকে যাচ্ছি। ওই সোজা গেলে হচ্ছে রোড পড়বে। এই স্টেশনের সামনে অনেক অটো দাঁড়িয়ে আছে, আর এই অটোর পেছনে ঠিক একটা এরকম একটা বজরংবলী করা আছে, খুব সুন্দর। এখন বাজছে সন্ধে 6:25। তো ফাইনালি আমরা হরিদ্বারে পৌঁছে গেছি। তো এখন যাব একটা কোথাও রুমের একটা ব্যবস্থা করব। তো শরীরটা একটু ক্লান্তি হয়ে আছে, তা আমি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যে তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সট পার্টটা কেদারনাথের জন্য আবার আসছি।